আসসালামু আলাইকুম গাইস। আমি রিজভী বলছিলাম। আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে আপনারা কিভাবে যারা পূর্বের কাস্টমার ছিল, তাদেরকে আপনারা কিভাবে আবার টার্গেট করতে পারেন এবং তাদের কাছে আবার আপনি আপনার পণ্যটি সেল করতে পারেন। আ এটা করা খুব সহজ এবং এটা করার জন্য কি প্রসেস লাগে এটা একটু কঠিন। তো সেটা আমি আজকে দেখায় দিব আপনারা কিভাবে করতে পারেন। তো হয়তোবা আ এমন হইতে পারে যে হচ্ছে আপনার একটি ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের প্রোডাক্ট আ বিক্রি করছে। তো সেখানে হচ্ছে দেখা গেছে যে সে বিক্রি করতে একটা সময়ে তার প্রোডাক্টটা মনে হইতেছে যে কাস্টমার গুলো কিনতেছে না। কারণ হচ্ছে প্রাইস কস্ট বেশি। তো তখন তারা দাম কমায় দেয় এবং আ কমায় দেওয়ার পরে হচ্ছে আপনারা যখন আবার টার্গেট করতে যান, তো তখন হয়তোবা নতুন মানুষ দেখে, যারা পূর্বে ছিল তারা দেখে না। তো যারা পূর্বে ছিল যে তাদেরকে কিভাবে করবেন এটা ২ ভাবে করা যায়। একটা হচ্ছে লোকালাইক আরেকটা হচ্ছে কাস্টম। এখন হচ্ছে কাস্টমের ভিতরে পার্থক্যটা কি আর লোকালাইকের ভিতরে পার্থক্যটা কি? এটা আমি পরে বুঝাই দিচ্ছি। আগে আপনাদেরকে বুঝাই নেই যে হচ্ছে আপনারা কিভাবে টার্গেটটা করবেন, হ্যাঁ? তো টার্গেট কিভাবে করবেন? যে একটা প্রোডাক্ট বিক্রি করছেন, বিক্রি করতে একটা সময় দাম মনে হচ্ছে যে কাস্টমারের কাছে বেশি। তো সে মেসেজ দিয়ে জিজ্ঞাসা করল দেন হচ্ছে তার কাছে মনে হইল যে প্রোডাক্টের দামটা অনেক বেশি। তো তখন সে কিনতে আগ্রহী হলো না। তো এভাবে করে অনেক কাস্টমার চলে যায়। তো তখন আপনি কি করতে পারেন? তাদেরকে আবার নতুন করে টার্গেট করতে পারেন। তো টার্গেট করলে হবে কি যে আপনি যে দামটা কমিয়ে তাদেরকে দেখাচ্ছেন যে আমার প্রোডাক্টের দামটা কমে গেছে, তোমরা কিনো এবং তোমরা যে মেসেজ দিয়েছিলে তোমাদের কাছে দামটা বেশি মনে হয়েছে। তোমরা আবার চাইলে আমার কাছ থেকে কিনতে পারো। আরেকটা হয় যখন আপনি আ একই প্রোডাক্ট বিক্রি করছেন, তো নতুন আরেকটা ভেরিয়েন্ট নিয়ে এসেছেন, নতুন একটা আপডেট প্রোডাক্ট নিয়ে এসেছেন। তখন যদি আপনি আবার পূর্বে মানুষদেরকে দেখান যে, "তুমি এটা কিনেছিলে, এইটা এখন বাদ দাও। এটার নতুন আপডেট ভার্সন এসেছে, এইটা কিনো।" হয়তোবা আপনি একটি প্রোডাক্ট সেল করছেন, তারপরে হচ্ছে নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে আসতে যাচ্ছেন। তাদেরকেও আবার দেখাইতে পারেন যে, "আমি আমার পেইজে নতুন প্রোডাক্ট এনেছি, নতুন আইটেম এনেছি। তোমরা এটা দেখো, এটা কিনতে আগ্রহী কিনা? কারণ তোমরা আমার পেজ থেকে কিনেছো এবং একটা ট্রাস্ট বিল্ড হয়েছে। তো তখন আপনারা কি করতে পারেন? এই lookalike কাস্টম অডিয়েন্সটা করতে পারেন। তো এটা কিভাবে করবেন? আজকে আমি সিম্পল ওয়েতে আপনাদেরকে দেখায় দিচ্ছি। আ আপনারা ১ম এ ক্যাম্পেইন এ চলে যাবেন। Facebook এড ম্যানেজার এ চলে যাবেন। এড ম্যানেজার এ আসলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং আপনি আপনার যে পেজের জন্য ক্যাম্পেইন চালান এড ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে, সেই এড ম্যানেজার অ্যাকাউন্টটি লগইন করবেন এবং এখানে আমি একটু কিছু দেখায় দেই আপনাদেরকে। আ এখানে দেখতে পাচ্ছেন যে আমার হচ্ছে অসংখ্য এড অ্যাকাউন্ট আছে। তো এখান থেকে আপনি ২ ভাবে lookalike কাস্টম করতে পারেন এবং কিভাবে যাবেন? ২ ভাবে যাওয়া যায়, হ্যাঁ? তো এক হচ্ছে আপনি এখানে অডিয়েন্স এ ক্লিক করে যেতে পারেন এখানে। আর দ্বিতীয়ত হচ্ছে যে ডিরেক্ট সরাসরি এখানে অডিয়েন্স এ ক্লিক করলে অটোমেটিক্যালি নিয়ে চলে যাবে। তো এখানে আমি সরাসরি ক্লিক করে দিচ্ছি এবং এখানে একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন আমি অলরেডি ক্যাম্পেইন গুলো আ তৈরি করে রেখেছিলাম। কাস্টম লোকালাইক তৈরি করে রেখেছিলাম। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে হচ্ছে সিম্পলি আমি যদি এখানে ক্লিক করি, দেখুন এখানে আমার একটি অডিয়েন্স গ্রো করার ছিল। তো এটা ক্রিয়েট করা ছিল হচ্ছে আমার ১/৮/২০২৬ এবং এটা ছিল আমার ডিরেক্ট লোকেশন দেওয়া হয়েছে এবং কিছু এজ দেওয়া হয়েছে, সিলেক্ট করে দেওয়া হয়েছে এবং আমি যদি এখানে ক্লিক করি, এখানে আমি আবার নতুন করে এডিট করতে পারবো, ক্রিয়েট ক্যাম্পেইন করতে পারবো। চাইলে আমি এটা ডিলিটও করে দিতে পারবো এবং ইউস ওয়ান ক্যাম্পেইন ইউস করছি আমি একটা এবং এটার হিস্টোরি যদি দেখি আমি এখানে কিছু স্টোরি দেওয়া আছে। তো এটা এখন আমি ক্যাম্পেইনটা বন্ধ করে রেখেছি বিধায় এটা দেখাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি নতুন যখন একটি ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাবেন, আই মিন অডিয়েন্স ক্রিয়েট করতে যাবেন। তো এখানে আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে কাস্টম অডিয়েন্স এ যাবেন। কাস্টম অডিয়েন্স বা লোকালাইক অডিয়েন্স। এবং কাস্টম অডিয়েন্স কি, লোকালাইক অডিয়েন্স কি এটা বলতে গেলে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে। তো আমি এত লেন্দি প্রসেস এ যাচ্ছি না। শর্ট করে আমি আপনাদেরকে এখন আপাতত কাস্টম অডিয়েন্সটাই দেখাচ্ছি। তো কাস্টম অডিয়েন্স কিভাবে করবেন? সিম্পলি এখানে ক্লিক করবেন। এইখানে হচ্ছে মেইন প্রসেস। এখন আপনি কি দিয়ে আরকি ক্যাম্পেইনটা আই মিন lookalike টা করতে যাচ্ছেন? কাস্টম অডিয়েন্সটা কিভাবে তৈরি করতে যাচ্ছেন? এখন আপনি আপনার ওয়েবসাইটে করতে যাচ্ছেন? আপনার কি একটি ওয়েবসাইট আছে? ওয়েবসাইটে যারা ভিজিট করেছে তাদের জন্য নিতে চাচ্ছেন কিনা? অ্যাপস অ্যাক্টিভিটি মানে হচ্ছে আপনি একটি অ্যাপস ডেভেলপ করেছেন। সেই অ্যাপসে যারা ঢুকছে, ক্রিয়েট করছে বা লগইন করছে তাদেরকে আপনি টার্গেট করতে চাচ্ছেন কিনা? তো এখানে বিভিন্ন প্রসেস দেওয়া আছে। Instagram প্রোফাইল, Facebook পেজ, তারপরে হচ্ছে আপনার ভিডিও, লিড ফর্ম। লিড ফর্মটা হচ্ছে কি যে আপনি হচ্ছে একটা ফর্ম ফিল আপ দিয়েছেন। তো হচ্ছে অনেকেই হয়তোবা ফর্ম ফিল আপ করেনি এবং এটা সম্ভবত কাজ করে আপনার আইটি সেকশন গুলাতে। তো এখানে আপনি আপনার যে কাজটা হবে, আপনি অ্যাজ ইউজুয়ালি ২ টা প্রসেস এ করতে পারেন। এক হচ্ছে আপনার যদি একটা ওয়েবসাইট থাকে,
ওয়েবসাইটের ভিজিটর যারা তাদেরকে আপনি টার্গেট করতে পারেন এবং দ্বিতীয়ত হচ্ছে আপনি ভিডিওর মাধ্যমে টার্গেট করতে পারেন। কারণ আপনি পেজে ভিডিও ছেড়েই আপনি কিন্তু ক্যাম্পেইনটা চালান এবং তার মাধ্যমে কিন্তু আপনার কাছ থেকে কাস্টমার গুলো আসে এবং অডিয়েন্স গুলো গ্রো হয়। তো এখানে আসার পরে আপনি সিম্পলি যদি আপনার ওয়েবসাইট না থাকে তাহলে আপনি ভিডিওতে ক্লিক করুন এবং ভিডিওতে ক্লিক করার পরে নেক্সট এ ক্লিক করুন। তো সিম্পলি দেখুন এখানে হচ্ছে কিছু এনগেজমেন্ট দিয়েছে। তো পিপল হু হ্যাভ ভিউ এট লাস্ট 3 সেকেন্ড অফ ইউর ভিডিও। তো এখানে এটার মানে হচ্ছে যে আপনার যে ভিডিওটি ছেড়েছিলেন, ক্যাম্পেইনটা ছেড়েছিলেন, তো সেটা কি মানুষজন ৩ সেকেন্ড যারা দেখছে তাদেরকে টার্গেট করতে পারতেছেন। যারা ১০ সেকেন্ড দেখছে তাদেরকে টার্গেট করতে পারতেছেন। যারা ভিডিওটা ২৫% দেখছে তাদেরকে টার্গেট করতে পারতেছেন। যারা ১৫ সেকেন্ড দেখছে তাদেরকে টার্গেট করতে পারতেছেন। ইভেন কি যারা ফুল দেখছে তাদেরকেও টার্গেট করতে পারতেছেন। এক কথায় বুঝায় দিলাম। তো এখানে আপনি মেক্সিমাম চেষ্টা করবেন যে ৩ সেকেন্ড আর হচ্ছে ১০ সেকেন্ড। কারণ একটা ভিডিও মানুষ এত সময় ধরে দেখে না। তো সেক্ষেত্রে আপনি ৩ এবং ১০ টা সিলেক্ট করে দিবেন। দেন আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখন এখানে আমার সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমার এখানে কিছু কাজ আছে। তো এখানে কত সেকেন্ড দিলাম আমি? ৩ সেকেন্ডের একটা দিলাম এবং ১০ সেকেন্ডের একটা দিলাম। এখন এখানে দেওয়ার পরে আমার ভিডিও তো সিলেক্ট করতে হবে, তাই না? এবং আমি কোন ভিডিও থেকে আমার এই অডিয়েন্সটা আবার নিয়ে আসবো যে পূর্বের অডিয়েন্স গুলো, তো সেটা তো সিলেক্ট করতে হবে। এখন কোন ভিডিওটা নিবো যেটা আপনি আপনার পছন্দ মতো যে ভিডিওটা মেক করে রেখেছিলেন, আ যখন আপনি অডিয়েন্স দেখবেন যে এখানে অডিয়েন্স গুলো গ্রো করছে। এখানে ভিউ 3 সেকেন্ড ভিউ, এখানে 3 সেকেন্ড ভিউ দেখছে কোন পেজে কতগুলো ভিডিওতে কতগুলো ভিউ এসেছে সেগুলো আপনি দেখতে পারতেছেন। তো এখানে আপনি সিম্পলি যখন ক্লিক করবেন, কনফার্ম করবেন, তখন দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং আপনি এখান থেকে কিন্তু অসংখ্য ভিডিও চুজ করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে আপাতত একটাই করছি এবং আপনি এখান থেকে আবার ওই যে ১০ সেকেন্ডের একটাতে এখানেও আপনি অসংখ্যটা সিলেক্ট করতে পারবেন যে কয়টা থেকে আপনার দরকার সে কয়টা থেকে আপনি সিলেক্ট করে নিয়ে টার্গেট করতে পারবেন। তো টার্গেট করার পরে হচ্ছে আপনি এখানে অডিয়েন্স রিটেনশন এইটা হচ্ছে আপনার মেইন টপিক। এখন আপনি একটা ক্যাম্পেইন ছেড়েছিলেন আ আগের মাসের ১ তারিখে এবং সেটা চলেছে আপনার আ ধরলাম আমি ১ মাস ১০ দিন। তাহলে আপনার সেই দিক নির্বাচন করে আপনাকে এখানে দিনটা দিতে হবে। যে আমার এই কয়েকটা ভিডিও সিলেক্ট করেছি, এগুলো কত আগে আমার ক্যাম্পেইন ছাড়া হয়েছে এবং কত আগে তারা দেখেছে কাস্টমার গুলো এবং তারা কেনেনি। সেটা বেস করে আপনি কি করবেন এখানে সিলেক্ট করবেন। তো ধরুন আমার এই ভিডিওটা আমি ক্যাম্পেইনটা ছেড়েছিলাম কত তারিখে? ডিসেম্বরের ২৫ তারিখে। আমি এটা ধরছি না। ধরলাম আমি ১ মাস আগে ছেড়েছিলাম। তো এখানে ১ মাস আগে ছাড়লে আমি এখানে কি করব? ২৫ দিনের দিয়ে দিব। কারণ ২৫ দিনে যারা দেখেছে, আমি যদি এখানে ২৫ দিন দিয়ে দেই, ২৫ দিনে যারা দেখেছে, যারা কেনেনি, হয়তোবা অনেকে মেসেজ দিয়েছে, তাদের কাছে দাম বেশি মনে হয়েছে। তারা আবার টার্গেট হচ্ছে যে আপনারা আবার দেখুন এবং আবার আমার থেকে কিনুন প্রোডাক্টটা। তারপরে এখানে আপনি কাজটা শেষ। এখানে হচ্ছে আপনি আপনার ক্যাম্পেইন এর নামটা দিতে পারেন যে আপনি এখানে কি কাস্টম অডিয়েন্স এ সেভ করতে চাচ্ছেন, কি নামে যে আপনার যে প্রোডাক্টের আ নাম দিয়ে এভরিথিং আপনি যেকোনো কিছু দিতে পারেন। এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি আপাতত যে RHAVI আ ক্যাম্পেইন, ক্যাম্পেইন। তো এখানে আমি সিম্পলি জাস্ট এটা সিলেক্ট করে দিলাম। তো এখানে আমি যখন ক্রিয়েট অডিয়েন্স দিব, এখানে দেখুন আ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এবং আপনাকে ক্রিয়েট করার পরে ওরা সাজেস্ট করবে যে আপনি কি আবার lookalike অডিয়েন্স ক্রিয়েট করতে চাচ্ছেন? আ যদি আপনি এটা করতে চান তাহলে এটা করতে পারেন। আদারওয়াইজ দরকার নেই। পরবর্তীতে অন্য কোনো এক ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব যে এটা করলে কি সুবিধা হবে এবং কিভাবে কি করতে পারবেন। তো আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।